শিবলিঙ্গ পুজো করলে বা শ্রাবণ মাসে শিবের তত্ত্ব কথা শুনলে কি লাভ হয় একটি প্রমাণ আপনাদের দিয়ে দেবো। আজ আপনারা নতুন করে শুনে যান, ইউটিউবের মাধ্যমে প্রচুর শুনেছেন, আজকে একটা নতুন প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। বলছে সমুদ্র তীরবর্তী এলাকায় একটা জায়গা ছিল, জায়গাটার নাম দাসকল। জোরে বলুন, কি বললাম? দাসকল। সেখানে একজন ব্রাহ্মণ বাস করতেন, তার নাম হচ্ছে বিন্দুক। নামটা কি বললাম? জোরে বলুন, বিন্দুক। মনে মনে রাখবেন, কি বললাম? বিন্দুক। আর তার স্ত্রীর নাম কি ছিল? চঞ্চুলা। স্বামী স্ত্রীতে দিব্যি দিন কাটছিল, কিন্তু স্বামী কি করলো, কিছুদিন পরে অসৎ সঙ্গে মিশে বেশ্যালয়ে যেতে শুরু করলো। নতুন বিয়ে করেছে মেয়েটাকে। আচ্ছা, কোনো স্বামী নতুন বিবাহের পর তার স্ত্রী প্রত্যেকদিন অপেক্ষা করে থাকে স্বামীর জন্য, কখন আসবে, তাকে সেবা দেব, খাওয়াবো, যত্ন করবো, এরকম থাকে, ইচ্ছা থাকে মায়েদের। স্বামী বিবাহের পর স্ত্রীর প্রতি যদি কর্তব্য না করতে পারে, তাহলে সেই পুরুষকে বিবাহ করা উচিত নয়। শাস্ত্র পরিষ্কার করে বলেছে, যদি কোনো পুরুষ রোজগার করতে না পারে, যদি কোনো পুরুষ ভরণ পোষণ করতে না পারে বিবাহের পর তার স্ত্রীকে, তাহলে সেই স্বামী বিবাহ করার কোনো অধিকার নেই। কারণ আপনি যাকে নিয়ে আসবেন সে তো অবলা, তাকে কিন্তু ভরণ পোষণ করার দায়িত্ব আপনার আছে, আপনাকে করতে হবে। কিন্তু সেই ব্রাহ্মণ, বিন্দুক ব্রাহ্মণ কি করলো না, প্রত্যেক দিন বেশ্যালয়ে যায়। এখন বেশ্যালয়ে যায়, রাত্রিতে ফিরে আসে, তার স্ত্রী ঘুমিয়ে যায়। কিছু মনে করবেন না মায়েরা, কামনা বাসনা প্রত্যেকটি নারী পুরুষের মধ্যেই আছে। সেই স্ত্রী প্রত্যেকদিন অপেক্ষা করে তাকে স্বামী সুখ লাভ করার জন্য, কিন্তু স্বামী সেই সুখ দিতে পারে না। হঠাৎ করে দেখলো স্বামী যখন বেশ্যাবৃত্তি করে বেড়ায়, তখন স্ত্রীর মনে কিন্তু পরপুরুষের চিন্তা হতে লাগলো। আর পরপুরুষের চিন্তা করতে করতে কিছুদিন পরে কোনো কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক করে বাড়িতে গিয়ে পুরুষের সঙ্গে মিলন করতে লাগলো, বাইরের পুরুষের সঙ্গে। এখন লক্ষ্য করুন মায়েরা, এর জন্য দায়ী কে বলুন তো? নারী খারাপ হবার মূলে অনেকটা দায়ী কিন্তু কে বলুন? স্বামী। স্বামী তাকে ঠিকঠাক আগলে রাখতে পারে না, তাই নারী উল্টো পাল্টা পথে চলে যায়। এই ব্রাহ্মণ তার প্রমাণ দিয়ে দিল। তাকান, যখন এই ব্রাহ্মণ বেশ্যাবৃত্তি করতে লাগলো, তার স্ত্রী তখন পরপুরুষের সঙ্গ করতে লাগলো। একদিন একটা পরপুরুষ তার স্ত্রীর বাড়িতে ঢুকে গেছে, আর যেই না বলেছে কে, পরপুরুষটা দৌড়ে পালিয়ে গেছে। আর তার স্ত্রী ক্ষমা চেয়ে বলছে, তুমি কিছু মনে করো না, আমি অপরাধ করে ফেলেছি। কি ভেবেছো তুমি? বারবার করে তাকে নানা রকম খারাপ খারাপ কথা বললো। শেষে বললো, শোনো, একটা সিদ্ধান্তে আসি, আমি বেশ্যালয়ে যাব। বলে, তুমি বেশ্যালয়ে যাও বলে তো আমার এই অবস্থা হয়েছে। বলছে, আমি বেশ্যালয়ে যাব, তুমি যা করছো করো, কিন্তু যে পুরুষের সঙ্গে সঙ্গ করবে তুমি কিন্তু তার কাছ থেকে টাকা নেবে, টাকার মাধ্যমে তুমি দেহ বিক্রি করবে, সংসার দিব্যি চলবে, কোনো অসুবিধা নেই, আমি বেশ্যাবৃত্তি যাব। এই সিদ্ধান্তে যখন এলো মায়েরা, হঠাৎ সেই বিন্দুক ব্রাহ্মণ একদিন মারা গেল। মায়েরা, কোনো পুরুষ যদি নিজ স্ত্রীকে ত্যাগ করে, নিজ স্ত্রীকে কষ্ট করে যদি বেশ্যাবৃত্তি করে, যদি অন্যায় কাজ করে, পরিষ্কার করে জেনে নিন, তাকে পিশাচ জন্ম নিতে হয়, তাকে নরকে যেতে হয়। এবং নরকে গিয়ে তাকে কিরকম শাস্তি দেওয়া হয় না, গরম লোহার ডান্ডার মধ্যে তাকে জড়িয়ে রাখা হয়, এবং তারপর তাকে পিশাচ জনিতে জন্ম হয়। এই বিন্দুক ব্রাহ্মণের পিশাচ জনিত জন্ম হলো, সে বিন্ধ্যাচল পর্বতে গিয়ে রইল পিশাচ রূপে। আপনারা বলবেন পিশাচ কাকে বলে? ভূত এবং পেতনির নিচে যেটা হয়, আরো নিচু, সেটা হচ্ছে পিশাচ জনি। সেই পিশাচ জনিতে অন্যায় করার জন্য জন্ম নিল। তার স্ত্রী একদিন এরকম খারাপ কাজ করতে করতে তার বয়স হয়ে গেল, কোনো পুরুষ তার কাছে আসে না। একদিন সে আফসোস করতে করতে মনে মনে ভাবলো, আমি তো সারা জীবন অন্যায় করলাম, আমার স্বামী অন্যায় করলো, তা পাপ করলে নাকি শুনেছি তীর্থে গেলে পাপের খণ্ডন হয়। তীর্থে তীর্থে বেড়াতে বেড়াতে হঠাৎ দেখতে পেল একটা গঙ্গার তীরে একজন ব্রাহ্মণ পাঠ করছে শিব পুরাণের কথা। আর শিব পুরাণের পাঠ করতে করতে যখন বলছে যে কোনো নারী বা কোনো পুরুষ যদি কোনো পরপুরুষ বা পরনারীর প্রতি কোনো স্ত্রী বা তার স্বামী যদি আকৃষ্ট হয়, তবে তাকে পিশাচ জনিতে জন্ম নিতে হয়। সঙ্গে সঙ্গে সেই মেয়েটি আছাড় খেয়ে বলল, কে বলুন তো মেয়েটির নাম কি বললাম? যেটা বলুন, মেয়েটির নাম কি বলেছিলাম? হ্যাঁ, দেখুন কি বলছে, মেয়েটির নাম কি বললাম? স্বামীর নাম বিন্দুক বললাম, আর মেয়েটির নাম চঞ্চুলা, নাকি বলছেন? এই চঞ্চুলা আছাড় খেয়ে বলল, ব্রাহ্মণ, আমি বড় অন্যায় করে ফেলেছি, এক কাজ করো, আমি যেন পিশাচ জনিতে আর জন্ম না নিতে পারি তার ব্যবস্থা করো। বলে, না, তুমি যে অন্যায় করেছো, অন্যায় করে শাস্তি তোমাকে পেতে হবে। বলে, রোগ যদি হয়, রোগের যেমন কোনো ওষুধ আছে, সেরকম পাপ যদি কেউ করে, সেই পাপ খণ্ডনের বিধান আছে, তুমি আমায় বিধান দাও। বলছে, এই শ্রাবণ মাস চলছে, এই শ্রাবণ মাসে যদি তুমি শিব পুরাণ থেকে শিবের কথা শুনতে পারো, শিব হলো পবিত্র, শিব হলো পবিত্র, তাই শিবের কথা যে আজকে শুনছেন মায়েরা, আপনাদের যত পাপ আছে, ছোট ছোট পাপ, সব পাপ কিন্তু খণ্ডন হবে যত শিবের কথা শুনবেন। এই শ্রাবণ মাসে যত শিবলিঙ্গে জল দেবেন। বারবার ওই মেয়েটিকে বোঝালো
বোঝালো। এখন মেয়েটি যখন হঠাৎ একদিন মারা গেল, সেই চঞ্চুলা মারা যাওয়ার পর সবাই লক্ষ্য করুন, তার কিন্তু আর নরকগামী হলো না। কেন? শিব পুরাণ পড়েছে, শিবের কথা জেনেছে, শ্রাবণ মাসে সোমবার সোমবার জল ঢেলেছে, উপবাস করেছে, তা একটা ফল তো আছে। কোথায় গেল মায়েরা? শিবলোকে গেল। শিবলোকে গিয়ে দুর্গা দেবী পার্বতী জিজ্ঞেস করছে, এই যে চঞ্চুলা, তুমি কেন এরকম করে চুপ করে বসে, কি হয়েছে? বলছে, আমার একটি মাত্র অশান্তি। বলে কি? আমি তো পিশাচজনি থেকে মুক্তি পেলাম শিব পুরাণ পড়ে, শিবের কথা শুনে। আমার স্বামী হলো, সে যতই অন্যায় করুক তবু তো স্বামী বটে, সে তো পিশাচজনি ভোগ করছে, তার জন্য আমি চিন্তা করছি তার কি অবস্থা হবে। বলে, শোনো, এক কাজ করো, নারায়ণের যেমন একজন নারায়ণ নারায়ণ গুণগান গাইতো, তার নাম কি? নারদ। ঠিক সেরকম শিবের গুণগান গাচ্ছ, তার নাম তম্বুর। নামটা কি বলুন তো? তম্বুর। বলছে, তম্বুরকে নিয়ে তুমি চলে যাও বিন্ধ্যাচল পর্বতে, তোমার স্বামী সেখানে পিশাচ হয়ে আছে, সেই তম্বুর সেখানে শিব কথা শোনাবে, আর তোমার স্বামী পিশাচ থেকে মুক্তি হয়ে যাবে। মায়েরা, তম্বুর সেখানে গেল, আর যাওয়ার সঙ্গে সঙ্গে ওই চঞ্চুলার সঙ্গে গিয়ে তার স্বামীকে উদ্ধার করে দিল। তাহলে শিবের কথা শুনলে কত লাভ হয়। তাই আমি আপনাদের বলবো, জোরে বলুন, শিব পুরাণ কি? বাবা মহাদেব কি? বাবা মহাদেব কি? আমি আপনাদের একটা কথা বলবো, আপনারা একটু হিসাব দিয়ে শুনবেন। যারা বইপত্র পড়াশোনা করেন তারা শুনে নিন, দূরে যারা আছেন, সামনে যারা আছেন। চরক ঋষির নাম শুনেছেন? আস্তে। চরক ঋষি, তিনি, তার একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থটার নাম আমি আপনাদের বলে যাই। চরক, এইদিকে তাকান মায়েরা, চরক সংহিতা নয়, চরক হৃদয়ম বলে একটা গ্রন্থ আছে। তাতে পরিষ্কার করে চরক ঋষি বলেছেন যে আপনারা কতটা খাবার খাবেন। এইদিকে এইদিকে এইদিকে, আপনারা কতটা খাবার খাবেন হিসাব দেখিয়ে দিয়েছে কে? চরক ঋষি। ঋষি মুনিরা যা শিখিয়েছে আমরা করতে পারছি না। আমার দিকে তাকান। জঠর, জঠর, জঠর মানে কি? পেট। আমাদের পেটে যে খাবার ধরে তার জায়গার পরিমাণ কত? চরক ঋষি বললেন, যে যেমন আকারের, তার হাত যত বড় তত বড় তার জঠর, মানে পেটটা। তাহলে খাবার যখন খাবেন, এই হাতে যতটা ধরবে ততটা যদি আপনি খান, চরক ঋষি বললেন আপনি সুস্থ থাকবেন, আপনার শরীরে কোনো সমস্যা আসবে না। কিন্তু এর থেকে ওভার যদি আপনি খান, কি হবে? চোঁয়া ঢেকুর উঠবে, অ্যাসিডিটি হবে, খালি ঢেকুর তুলবেন, বদহজম হবে, খাবারটা বিষ হয়ে যাবে। যেমন আমরা ট্রেনে আসাম যাই গান করতে, তো অনেককে দেখতে পাই, মানে অনেক কিছু বিক্রি করে, ঝালমুড়ি দাও, সিঙ্গারা দাও, চপ দাও, ভেজিটেবল দাও, চটপটি দাও, খালি দাও দাও করে নর্দমা পরিণত করে দিয়েছে। তাহলে এখন সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, খুব সুন্দর শাস্ত্রের কথা কিন্তু তাকিয়ে নিন। চরক ঋষি বললেন, আপনার পেটটা হচ্ছে, জঠরটা হচ্ছে আপনার যেমন, আপনাদের হাতটা এরকম করবেন, বাচ্চা ছেলে এরকম করবে, এতটা কিন্তু আপনাদের পেটের আকার। এতটা খাবার যদি আপনি খান তবে আপনার ঠিক আছে। শাস্ত্র বলেছে যে পেটটাকে যদি 4 ভাগ করা যায়, যদি 2 ভাগ খাবার খায়, 1 ভাগ জল খায়, 1 ভাগ ফাঁকা থাকে, তবে তার জীবনে কোনো রোগ হবে না। আপনার ডাক্তারের কাছে জানতে যাচ্ছেন, কিন্তু রামায়ণ মহাভারত পড়ুন, গীতা পড়ুন, আপনাদের কত ভালো ভালো শিক্ষা দিচ্ছে। আপনারা বাবা শিবলিঙ্গে কটা পাতা দেবেন? কটা পাতা দেবেন? পাতা যদি পান, আপনারা সবসময় বিজোড় দেবেন, সবচাইতে ভালো হয়। না না, যদি আপনার পাতা না থাকে, শুকনো ছেঁড়া পাতাও দিতে পারেন। বাবার এক নাম কি বলুন তো? আশুতোষ। আপনি যদি না পান, তাহলে কোনো পাতা কোথাও থেকে এনে গুঁড়ি করে বাড়িতে রাখতে পারেন, সেই গুঁড়ি পাতাগুলোকে, শুকনো পাতাগুলোকে আপনি দিতে পারেন। বাবা অল্পতে সন্তুষ্ট। যদি আপনার পাতা প্রচুর থাকে, তাহলে আপনি সবচাইতে ভালো হয় যদি 11টি পাতা আপনি দেন, কারণ বাবার আরেক নাম হচ্ছে রুদ্রদেব। যদি পারেন 11টা দেবেন, সবসময় বিজোর দেবেন, জোর দেবেন না কিন্তু। তাই সবার কাছে নিবেদন রইল, বাবা ভোলানাথ কি, বা শিব পুরাণ কি, রাধা রানী কি। যাদের ঘুম আসছে তাদের কি না, ঘুম আসে না। হাওড়া জেলাতে 9, 10টা 11টার সময় ঘুম আসে না, আমাদের ওইদিকে ঘুম আসে। আপনাদের আমি দেখেছি হাওড়া জেলায় গান করতেছে 10টার পরে আসর। বললাম, দাদা ঘুমিয়ে পড়বে না? বলে, আমরা তো বাজার থেকে 11 থেকে আসি। আর ঘুম ভাঙবে না মানে? ঘুম কারো হবে না। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। রাত্রিবেলায় ঘুমাবার সময় তাকে একটা ঘুমের ট্যাবলেট খেতে হয়, নইলে ঘুম হয় না। কিন্তু কোনো কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করুন, আপনি কেমন আছেন? উনি বলবেন, হরির কৃপায় ভালোই আছে। আপনারা ভালো বলতে শিখুন। মানুষের কাছে দুঃখের কথা বলে আপনার লাভ নেই। রাস্তায় কারোর সঙ্গে দেখা হলো, তাকে দেখে বললেন আমার এই সমস্যা আছে, উনি সমাধান করবেন না। আপনার সমস্যার সমাধান করার দায়িত্ব একজন নিয়েছেন, স্বয়ং ভগবান কৃষ্ণ। তাই আপনাদের বারবার বলবো,
যে যে যত ধৈর্য ধরে হরিনাম শুনবেন তার তত গৌর গোবিন্দের কৃপা হবে। এ সংসারে মায়েরা বাচ্চাদেরকে বলেন না, ধৈর্য ধরে পড়, ধৈর্য ধরে পড়, হ্যাঁ মন দিয়ে পড়। আপনাদের কাছে আমার নিবেদন রইল, আমি বলি নাই, পণ্ডিত বলেছেন, মান মানা মাদ ভক্ত মাদ জাজিমাং কুরু। তার মানে কি, আপনি কটা টাকা ভগবানকে দিলেন, কটা আপেল কটা লেবু ভগবানকে দিলেন, ভগবান ওটা দেখে না। আপনি আপনার মনটা কতখানি ভগবানকে দিলেন, ওইটাই ভগবান দেখে। আজকে আপনারা কিছু আনেন আর না আনেন, সুন্দর করে একটা করে মন আপনারা এনেছেন। এই মন যদি অন্য কাউকে সংসারে দেন, ও আপনার সঙ্গে বেঈমানি করলেও করতে পারে, কিন্তু ভগবানকে মনটা দিলে উনি আপনার ঋণ কোনোদিন রাখবে না। নিতাই গৌর হরি। এই জন্য আপনাদের বারবার বলা কথা, ভগবানের সামনে কিছু কাজ করুন। ভগবান কৃষ্ণ বলছেন, আমি রাধারানীর দাস। তাকাবেন, রাধারানীর দাস কৃষ্ণ। কেন? কৃষ্ণ নিজের হাতে রাধারানীর পায়ে তার নামটা লিখে দিয়েছিল। চিন্তা করুন আপনারা, ভগবান কৃষ্ণ নিজের হাতে রাধারানীর চরণতলে নিজের নামটা লিখে দিয়েছিল, কৃষ্ণ কৃষ্ণ বলে। নাম লিখতে গিয়ে কৃষ্ণ মনে মনে ভাবছে, যদি কৃষ্ণ নাম তো কঠিন নাম, যদি লিখতে লিখতে আঁচড় লেগে যায়, তাই বলল, ধুলাতে লিখিলাম নাম পদ রাখো তাই। তার মানে আমি ধুলোর মধ্যে কৃষ্ণ নাম রাখলাম, লিখলাম, তার উপরে তুমি চরণটা দাও। তাহলে দেখুন, এতে যদি কারো অবিশ্বাস হয় যে রাধারানীর কৃষ্ণের কৃষ্ণ রাধারানীর দাস, এতে যদি কারো সন্দেহ যায়, পণ্ডিত বললেন, কোটি কোটি যুগ ভজয়ে আমার, আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয়ে আমার, সকল ভজনা বিফলে তার। এই জন্য বিশ্বাস করতে হবে। একটু তাকাবেন, একটা দামি উদাহরণ আপনাদের দেব। যারা গীতা পড়েন দেখবেন, গীতাতে একটা শ্লোক আছে, অনন্যাশ্চিন্তমাং যে জনা পর্যুপাসতে তেসাং নিত্য অভিযুক্ত নাম যোগক্ষেম বাহাম্মাহম। এই সংস্কৃত শ্লোকটার একটা সংক্ষেপ অর্থ হলো এইটাই, যে এক মনে এক চিন্তে কেউ যদি আমাকে ভজন করতে পারে, আমি তার সমস্ত ভার নিজের কাঁধে বইয়ে তার এই কথাটি জগন্নাথ মিশ্র নামে এক ব্রাহ্মণ এই শ্লোকটি পড়ছেন। আর একবার বলে দিই, অনন্যাশ্চিন্তমাং যে জনা পর্যুপাসতে তেসাং নিত্য অভিযুক্ত নাং যোগক্ষেম বাহাম্মাহম। খুব মন দিয়ে শুনবেন, খুব দামি দামি কথা। কিন্তু কীর্তন মানে কি বলুন তো? আপনি পরিবর্তন হবেন। যত শুনবেন, আপনি যা ছিলেন তার থেকে অনেক উঁচুতে যাবেন। আপনি সুন্দর ছিলেন না, আপনার সুন্দরতা হবে, মানে দেখতে সুন্দর নয়, ভেতরটা আরো সুন্দর হবে। জীবনে এক অনাবিল আনন্দ পাবেন। এখন যারা এতক্ষণ ধরে বসে কীর্তন শুনলেন, তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে একটা কথা বলে রাখি, আপনারা একটু নিবেদন রাখলাম, একটু মাথায় কাপড়টা নিন, যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন। আমি আপনাদের বলবো, এই সময়টাতে কিন্তু কোনো শব্দ করবেন না। এই জায়গাটা কিন্তু আপনাদের শোনার জায়গা। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম। দেখুন মায়েরা, এখানে বাবারা যারা কীর্তন শুনতে এসছেন, জ্ঞানী গুণীজন আছেন, একবারে মন দিয়ে শুনে নেবেন। এই জায়গাটা কিন্তু সবচেয়ে দামি। কি দামি? মায়েরা, নিমাই সন্ন্যাস নিয়েছিল, জোরে বলুন, কত বছর বয়সে বলেছিলাম? 24। আচ্ছা বসো বাবা, বসো। বিষ্ণুপ্রিয়ার বয়স কত ছিল তখন? জোরে বলুন। 14। কত বয়সে ছোট বড়? 10 বছর। একবারে শব্দ না করে শুনবেন, আমি প্রশ্ন করবো কিন্তু, খুব দামি কথা। এটা চৈতন্য চরিত, আস্তে, জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ থেকে আমি বলছি, চৈতন্য চরিতামৃত নয়। যারা বইপত্র পড়েন তারা মন দিয়ে শুনুন, জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ, একবারে শব্দ না করে শুনতে পাবেন। নিমাই যখন সন্ন্যাস নিয়ে চলে গেল, নিমাই তো মায়েরা, নিমাই তো জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেছিল। বাচ্চাদের শব্দ বন্ধ করুন যেখানে করছে, একবারে শব্দ না করে মন দিয়ে। এই জায়গাটা কিন্তু সবার শোনার বিষয়, খুব দামি কথা। নিমাইকে আপনারা সবাই জানেন যে জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেল। আপনারা তো একবার প্রশ্ন করলেন না, বিষ্ণুপ্রিয়ার কি দশা হয়েছিল? তাকান, 14 বছরের মেয়েটা, যে মেয়েটা আপনার বাড়িতে ক্লাস 9-এ পড়ে, নিমাই যেদিন থেকে সন্ন্যাস নিয়ে চলে গেল, সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়েটা শীতকালের দিন, মাঘ মাসে চলে গেছে।
মাথায় কাপড়টা নিয়ে ভালো করে কাপড় পরতে পারে না। ওই ছোট্ট মেয়েটা গঙ্গায় গিয়ে ঠান্ডাতে থরথর করে কাঁপছে আর স্নান করছে। ভিজে কাপড়ে থরথর করে কাঁপতে কাঁপতে বাড়ি এসেছে। বয়স কত? 14 বছর। পাড়ার মেয়েরা জিজ্ঞেস করলো, প্রিয়া প্রিয়া ভিজে কাপড়টা ছেড়ে দে। আমি জানি তুই নাবালিকা, কিন্তু প্রিয়া তোর এই স্বামী ভক্তি পৃথিবীর প্রতিটা মানুষ দেখবে। তোর ইতিহাসে নামটা স্বর্ণাক্ষরে থাকবে। পৃথিবীর বহু নারী যারা বিবাহ করেছে তারা জানতে পারবে স্বামীর সেবা কিভাবে করতে হয়। তাকান মায়েরা, বিষ্ণুপ্রিয়া এরকম করে স্নান করে এসে সেই ভোর 4টে থেকে স্নান করে সন্ধে 6টা পর্যন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাড়ার মেয়েরা জিজ্ঞেস করে, প্রিয়া তুই যে মরে যাবি রে, ভিজে কাপড়ে কৃষ্ণ কৃষ্ণ বলিস? বিষ্ণুপ্রিয়া বলছে, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যায়, আমি যদি তার পেছন পেছন কৃষ্ণ কৃষ্ণ না বলি, আমার স্বামীর যে কোনোদিন কৃষ্ণ কৃপা হবে। আমি যে অর্ধাঙ্গিনী, স্বামী ধর্ম করবে আমি তাকে সাহায্য করব, এরই না আমি তো অর্ধাঙ্গিনী সহধর্মিনী। আমি যদি কৃষ্ণ বলে না কাঁদি, আমার স্বামী কৃষ্ণ কৃপা পাবে কি করে? আমি আবার বলি, গ্রন্থটির নাম চৈতন্য চরিত গ্রন্থ। শুনবেন মন দিয়ে, খুব দামি কথা। এ কথা শুনলে হীরার মতো। আমাকে তমাল বাবু যখন বায়নার কথা বললেন, আসলে কি জানেন, সে আমি আশ্বিন মাস থেকে বেরিয়েছি, 365 দিনের মধ্যে 325 দিন গান গাইতে হয়, বাকি দিনগুলো বাড়িতে থাকার সুযোগ পাই। সেই সুযোগে এনারা মাঝে মাঝে ডাকেন, তাই আমাদের আসতে হয়। এই সময় মনে হচ্ছিল যেন একবার রেস্টে থাকলেই ভালো হয়। বাড়ি থেকেও বলে, ভক্তরাও বলে একটু রেস্ট নিন, এত চাপ নেবেন না। কিন্তু আপনাদের চাপে, ভক্তের চাপে এখন আমাকে যেতে হয়। আমি আগামী ভাদ্রতে ভেবেছিলাম ছুটি পাবো, তাও নয়, ফ্লাইটে আমাকে ত্রিপুরা যেতে হবে। একটা কৃষ্ণ বাড়ি, বিরাট মহারাজজির মন্দির আছে, সেই মন্দিরে আমি গত 2 বছর গেছি, আবার এবছর যাবো। ওখানকার ভক্তরা বলেছেন আপনি যতগুলো দল করবেন করবেন, কিন্তু এনাকে আমাদের চাই 3 দিন করুন, এনাকে একটা দিন করুন। তো ওনার আহ্বানে আমি একটা দিন ফ্লাইটে করে ওনার ওখানে কীর্তন করতে যাব। তা আপনাদের কাছে নিবেদন রইল, ভাদ্র মাস আরও প্রচুর জায়গায় গান আছে, ছাড়ছে না ভক্ত, কিছু মনে করবেন। অনেকে বলে টাকার জন্য ছুটে ছুটে চলে যাচ্ছে, না না, ভক্তের একটা আহ্বান থাকে। এমন কিছু ভক্ত আছে যারা বললে আমরা অহংকারের কথা বলতে পারি না। ডেট থাকলে আমরা বলবো, ডেট না থাকলে পরিষ্কার বলবো, কিন্তু ভক্তি স্বরূপ বলবো। আমাদের কাছ থেকে আপনারা শিখবেন। আমি যদি খারাপ আচরণ করি, আমার কাছ থেকে কি শিখবেন আপনারা? আমার আচরণটা ভালো হতে হবে, আমার ফোনের কথাগুলো ভালো হতে হবে। আমার শুধু হরিবাসরা আমার আচরণ ভালো থাকলে হবে না, আমাকে যখন ফোনে কথা বলবেন তখন আমার আচরণ ভালো থাকতে হবে। আমি আপনার সঙ্গে আচরণ খারাপ করবো, মেনে নেবেন না আপনি। আপনার ওখানে এক গ্রুপ, এখানে গ্রুপ, তা মানবো না। আমাদের একই রকম হতে হবে। আপনারা আপনাদের কাছ থেকে শিক্ষা পাবেন। আমাকে অনেকে বলে আপনি তো মানুষের জীবন গড়ার কথা বলেন, মানুষকে চলার পথ শিখিয়ে দিন। আপনাকে ঠিক থাকতে হবে, অবশ্যই থাকতে হবে, একবারে মান্যতা মেনে নিতে হবে। আমি আপনাদের বলি, মন দিয়ে শুনুন। বিষ্ণুপ্রিয়া আপনারা সারাদিনের মাথায় 3 বার খান, বিষ্ণুপ্রিয়া কবার খেত? 1 বার। সকাল থেকে সন্ধে পর্যন্ত হরিনাম করত, একটা করে ধান খুঁটে একটা করে চাল বের করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কটা হরিনাম কুটিতে চাল হতো, গঙ্গা থেকে জল এনে একবার প্রসাদ পেত, এরই নাম বিষ্ণুপ্রিয়া। অনুভব করবেন, কীর্তন শোনা নয়, অনুভব করতে হবে। মেয়েটার বয়স কত? 14 বছর। ওই মেয়েটা কি করছে, আমরা কি করলাম, জগৎকে কি শিক্ষা দিলাম? তাকান ওই 14 বছরের মেয়েটাকে, তাকান মায়েরা। নিমাই যখন সন্ন্যাসের পর একবার অদ্বৈতের বাড়িতে এলো, নিত্যানন্দ বলল, নিমাই বাড়ি ফিরে চল। নিমাই বলল, দাদা যে একবার সন্ন্যাস নেই সে বাড়ি ফিরে যায় না। তবে আমার মায়ের যদি দেখবার ইচ্ছা হয়, আমার মাকে তুমি এখানে আসতে বলো, অদ্বৈতের বাড়িতে। নবদ্বীপের মেয়েদেরকে বলো, যারা আমার ভক্ত আমাকে দেখতে আসবে, সবাইকে আসতে বলো। একজন যেন আমার কাছে না আসে, কে? বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ ছুটে গিয়ে বলো, সচিমা, নিতাই আমার নিমাই এসেছে। হ্যাঁ গো, অদ্বৈতের বাড়িতে চলো দেখ। হে প্রিয়া, প্রিয়া শুনেছিস নিতাইয়ের মুখে আমার নিমাই এলো রে, অদ্বৈতের বাড়িতে চল, ভালো করে সেজে নে। অনেকদিন তো তুই কষ্টে ছিলি, চল চল একবার চল। বিষ্ণুপ্রিয়া আলু থালু কেসে সেজে
বহুদিন পরে 14 বছরের মেয়েটা স্বামীকে দেখবে বলে ঘর থেকে পাগলের মতো বেরোচ্ছে। আর যেই না বেরিয়েছে অমনি নিত্যানন্দ হাত আগলে বলল, সচিমা সবাইকে যেতে বলেছে, বিষ্ণুপ্রিয়াকে যেতে বলে না। 14 বছরের মেয়েটা বারান্দাতে আছাড় খেয়ে পড়ল। প্রভু, তুমি সবাইকে ডাকলে, আমায় ডাকলে না। ঠিক আছে, আমি তোমার কাছে যাব না। আমি বুঝতে পেরেছি গো, ভক্ত যখন ভগবানকে ভালোবাসে, ভগবান তখন ভক্তের মাথায় বিরহের বোঝা চাপিয়ে দেয়। কোন ভক্ত যদি সেই বিরহের বোঝা মাথায় নিয়ে একবার ভগবানের চরণ প্রান্ত পর্যন্ত যেতে পারে, তাকে ভগবানের দাস হতে হবে না, ভগবান তার দাস হয়ে যায়। আমি যাব না, আমি যাব না। কত প্রেম দেখুন, না আমি যাব না। যেই না বলেছে না আমি যাব না, তখন লক্ষ্য করুন নবদ্বীপের মেয়েরা সবাই নিমাই নিমাই বলে ছুটে যাচ্ছে। সমস্ত মেয়েরা নিমাই নিমাই বলে ছুটে যাচ্ছে, আর সচিমাতাও যাচ্ছে সঙ্গে সঙ্গে। নবদ্বীপের মেয়েরা মেয়েদের শত্রু চিৎকার করে বলছে, প্রিয়া বলে কি প্রভু সবাইকে ডাকলো, তোকে ডাকলো না? তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া চিৎকার করে বলে উঠলো, আমাকে ভাগ্যহীনা বললি? তবে আমার মতো ভাগ্যবতী আছে কজনা? বলে কেন? তোর আমাকে ভাগ্য, এ প্রিয়া প্রভু সবাইকে ডাকলো, তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া চোখের জল মুছে বলল, আমাকে ভাগ্যহীনা বলবি না, আমাকে ভাগ্যবতী বলবি। বলে কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী তুই যাবি না? না। জগন্নাথ মিশ্র নামে একজন ব্রাহ্মণ প্রতিদিন গীতা পাঠ করতেন। উনি ভগবানকে বিশ্বাস করতেন। ওনার একটা স্বভাব ছিল কি জানেন? সকাল থেকে বেরিয়ে যেতেন, দুপুরবেলায় যেটুকু ভিক্ষা হতো ভগবানের চরণে প্রসাদ দিয়ে স্বামী স্ত্রীতে সেবা করতো, কোনো সন্তান ছিল না। তো জগন্নাথ মিশ্র একদিন শ্লোকটা পড়তে পড়তে বলছে, যোগক্ষেমা বাহাম্মাম। না, ভগবান ভক্তের বোঝা বইতে পারে, তাই কখনো হয় নাকি? ভক্ত ভগবানের বোঝা বইতে পারে, কিন্তু ভগবান কখন ভক্ত কি করেছে? একটা লোহার তার দিয়ে ওই শ্লোকটাতে জোরে আঁচড় দিয়েছে। যেই না আঁচড় দিয়েছে বাবা, ওই আঁচড়টা কিন্তু শ্লোকের উপরে পড়লো, ঠিক কথা, স্বয়ং ভগবানের অঙ্গে লাগলো। ভগবান বললেন, জগন্নাথ তুমি এতদিন ধরে আমার ভজন করলে, আমার একটা কথা তোমার বিশ্বাস হলো না যে আমি ভক্তের ভার বইয়ে নিয়ে যেতে পারি? ঠিক আছে। একদিন জগন্নাথ মিশ্র ওই শ্লোকের মধ্যে দাগ দেওয়ার পর চললেন ভিক্ষা করবার জন্য। মায়েরা ভিক্ষা করতে বেরিয়ে রাস্তাতে হঠাৎ দেখতে পেল প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড বজ্রপাত। একটা গাছের গর্তের ফাঁকে চুপচাপ বসে রয়ে গেলেন। 3 দিন ধরে বজ্রপাত বৃষ্টি। তাকাবেন, স্বামী জগন্নাথ মিশ্র চিন্তা করছে স্ত্রীর কথা, আর স্ত্রী ঘরে বসে চিন্তা করছে স্বামীর কথা। কি চিন্তা করছে? স্ত্রী চিন্তা করছে, আমার স্বামী 3 দিন ধরে কোথায় রইল গো? তখন তার ফোনের ব্যাপার ছিল না, কোথায় রইল, চিন্তায় একবারে জড়গ্রস্ত হয়ে গেছে। আর স্বামী চিন্তা করছে, 3 দিন ধরে আমার স্ত্রী খায় নাই, অনাহারে আছে, কি জানি কেমন আছে। এখানে একটা সুন্দর শিক্ষা আছে। স্বামী স্ত্রীর সম্পর্ক এইরকম হতে হবে। কিরকম? একে অপরের চিন্তন করতে হবে। তাকাবেন মায়েরা, স্বামী স্ত্রীর সম্পর্ক হাত এবং চোখের মতো। কিরকম? হাতে ব্যথা পেলে চোখ কাঁদবে, আর চোখ কাঁদলে হাত তার জল মুছিয়ে দেবে। খুব দামি কথা, একবার মন দিয়ে শুনবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি সংসারে এইরকম হয়, সংসার সুন্দর হবে না। কি বলেছে? হাত ব্যথা পেলে, হাত আর চোখের মতো, হাত ব্যথা পেলে চোখ কাঁদবে, চোখ কাঁদলে হাত তার জল মুছিয়ে দেবে। একে অপরের দুঃখে সুখে দুজন থাকবেন, সংসার আপনার ভালো হবে। মায়েরা, জগন্নাথ মিশ্র গাছের গর্তের নিচে চুপচাপ বসে আছে। বৃষ্টি থেমে গেল, তার স্ত্রী প্রত্যেকদিন ভগবানের ভজন করে তারপর সেবা পায়। আজকে তার চিন্তা হলো, যাক বাবা রৌদ্র উঠেছে, আমার স্বামী বোধহয় ফিরে আসবে।
ভজন করার পর যখন ঘর থেকে বেরোচ্ছে, একটা কালো মতো ছেলে, হ্যাঁ, ঘাড়ে একটা বিরাট বড় বোঝা নিয়ে এসে বলছে, মা, মা, কে তুই? আমি যে মা হতে পারি নাই, তুই আমায় মা বলে ডাকলি? হ্যাঁ হ্যাঁ, আমি ওই তোমার স্বামী জগন্নাথ মিশ্র, বৃষ্টিতে 3 দিন আসতে পারে নাই, ওই এক রাজার বাড়িতে ছিল 3 দিন ধরে। তো রাজা বলল, যখন তুমি এসেছো ব্রাহ্মণ মানুষ, আমার বাড়িতে পুজো পাঠ করো। তো পুজো পাঠ করে এত প্রসাদ যাবে কোথায়? তুমি নাকি 3 দিন ধরে খাওনি, তিনি বলছেন। তাই আমার ঘাড়ে চাপিয়ে দিল, বলে যা তুই নিয়ে যা। আমি তাই নিয়ে এলাম। এখন দেখুন, যে মা হতে পারে নাই তাকে যদি কেউ মা বলে, তার যে ভেতরটা কেমন হয়, যে মা হতে পারে নাই সে ছাড়া কেউ বুঝতে পারবে না। যে মা হয়েছে সে বুঝবেন না, যে হয় নাই সে বুঝবে। বলছে, বাবা আমি একা খাবো না, তোকে পর্যন্ত খাওয়াবো। বলছে, মা আমি স্নান না করে খাই না। এখনই স্নান কর, এইটুকু বাচ্চা, আমি তোকে স্নান করিয়ে দেবো। যেই না স্নান করার জন্য জামাটা খুলেছে, অমনি পিঠের মধ্যে দেখলো একটা বিরাট বড় কালো দাগ। এ কি রে, তোর পিঠে কালো দাগ কোথা থেকে এলো? জানো, তোমার স্বামী জগন্নাথ মিশ্র আমায় মেরেছে। আমি নাকি এত বড় বোঝা তোমার কাছে আনতে পারবো না, ভক্তের কাছে, ওই জন্য আমাকে মেরেছে। লোহার কাঠি দিয়ে আমাকে আঁচড় দিয়ে দিয়েছে। দেখো আমার পিঠে কত যন্ত্রণা। স্ত্রী মনে মনে ভাবছে, আমার স্বামীটা তো পছন্দ নয়। আচ্ছা একবার বাড়ি ফির, তারপর দেখাচ্ছি মজা। আয় আয়, তোকে আগে সেবা দিই। স্ত্রী নিজের হাতে সেবা দিচ্ছে কালো ছেলেটাকে। সেবা দেবার পর সেই ছেলেটি বলল, মা এবার তুমি সেবা করো, আমি বারান্দায় বসি। ভেতরে যখন মা সেবা করছে, তখন সেই ছেলেটি উধাও হয়ে গেছে। বাইরে বেরিয়ে দেখছে, খোকা তুই কোথায়? দেখলো আর সন্তান নাই, আছাড় খেয়ে পড়লো, অচৈতন্য হয়ে গেল। আর স্বামী জগন্নাথ মিশ্র মনে মনে ভাবেছে, আজ তো বৃষ্টি থেমে গেছে, 3 দিন অনাহারে স্ত্রী আছে, এক কাজ করি, 2-4টা গ্রাম ভিক্ষে করে নিই, ভিক্ষে করে নিয়ে গিয়ে ভোগ দেবো, দুজনে মিলে সেবা করব। যখনই সে পালিয়ে গেছে আর অচৈতন্য হয়ে গেছে, তার স্ত্রী দরজায় চিৎকার করে ডাকছে তার স্বামী জগন্নাথ মিশ্র, কই গো ঘরণী, এই দেখো এ 4 দিন। এগিয়ে তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো। ও বুঝতে পেরেছি, 3 দিন কিছু খাওনি তো, ওই জন্য তোমার বোধহয় শরীরটা হালকা হয়ে গেছে। কি বলছো তুমি? এই তো কিছু না, একটা কালো বালক এসেছিল, একবারে কালো কুচকুচে, কি সুন্দর দেখতে গো, কৃষ্ণ ঠাকুরের মতো। আবার সে এক বোঝা প্রসাদ নিয়ে এসেছিল, তুমি নাকি রাজার বাড়িতে পুজো করেছো, সে খেলো, আমি খেলাম, আমি নিজের হাতে। আবার তুমি এত পছন্দ, তুমি তাকে মেরেছো, সে বোঝা বইতে পারে না বলে। সেই বালক কই, আর নাই, আছাড় খেয়ে পড়ল জগন্নাথ মিশ্র। প্রভু, যোগক্ষেম অবহাম মহাম কথাটা লেখা আছে, ওই লেখার ওপর আমার বিশ্বাস হয় না, আঁচড়ে দিয়েছিলাম। তুমি প্রমাণ দিয়ে গেলে ভক্তির দ্বারে যে সত্যি ভগবান ভক্তের বোঝা বইতে পারে। ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায় না। প্রমাণ, অহল্যা পাষাণ হয়েছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা রামের কাছে যায় নাই। সবাই তাকান, আপনারা সবাই জানেন সন্ন্যাসের পরে নিমাই বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই, কিন্তু একদিন রাত্রি 12টার সময়, চৈতন্য চরিতগ্রন্থ বলছে, জীব গোস্বামী পাদের একদিন রাত্রি 12টার সময় নিমাই দরজায় ধাক্কা দিচ্ছে। সবাই দর্শন করবেন, এই জায়গায় সবাই দর্শন করবেন। প্রিয়া, প্রিয়া 14 বছরের মেয়ে তো, সারাদিন হরিনাম করেছে, খালি পেটে আছে, এটুকু খেয়েছে, ঘুমিয়ে পড়েছে, দরজায় ধাক্কা। প্রিয়া, প্রিয়া, কে? আমি এসেছি। এই জগতে সবাই তো আমি। দরজা খুলে নাই কিন্তু, রাত্রির 12টা। কথাগুলো শুনবেন, দুজনে কথা। দরজার বাইরে নিমাই, ভেতরে কে? বিষ্ণুপ্রিয়া। আমি এসেছি, তুমি কে? আমায় চিনতে পারলে না প্রিয়? না, এই জগতে সবাই আমি, তুমি কে? আমি তোমার প্রাণনাথ এসেছি। যেই না বলেছে প্রাণনাথ এসেছে। আচ্ছা মায়েরা বলুন তো, 14 বছরের মেয়েটা বিয়ে হওয়ার পর স্বামী যদি বহুদিন বাইরে থাকে, আর বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, সে স্ত্রীর কেমন অবস্থা হয়? এই দেখুন, নিমাই পেছনে দাঁড়িয়ে আছে, আর বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলে, প্রিয়া আমার দিকে তাকাবে না? না। তোমার অভিমান হয়েছে? আমি সন্ন্যাস নেবার সময় তোমায় বলে যাইনি বলে অভিমান? না। আমি অদ্বৈতের বাড়িতে এলাম, সবাইকে ডাকলাম, তোমায় ডাকলাম না বলে তোমার অভিমান হয়েছে? না। তাই তুমি আমায়, আমার মুখ দেখবে না কেন? স্বামী,
সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস মন্ত্র নেয় তাকে নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। কি দামি কথা বলুন তো, এ কথা হীরার চাইতেও দামি। এ কথা শোনার জন্য রাত্রি 12টা বাজতে চললো, আপনারা স্থির বসে আছেন। এ শুধু এখানে নয়, প্রতিটি আসরে মানুষ স্তব্ধ হয়ে থাকে। কেন? এরপরে কি বলবে, এরপরে কি আছে, আমরা কিছু নিয়ে যেতে পারছি কিনা। কত দামি কথা। বিষ্ণুপ্রিয়া কি বলছে দেখুন, স্বামী আমি তোমার কাছে প্রশ্ন রাখতে চাই। বাচ্চাটাকে বসান। আমি তোমার কাছে প্রশ্ন রাখতে চাই, ভগবান ভক্তকে কাঁদাই কেন? উত্তরগুলো শুনবেন। ভগবান ভক্তকে কাঁদাই কেন? উত্তরগুলো কত সুন্দর। নিমাই উত্তর দিচ্ছে, প্রশ্ন করছে বিষ্ণুপ্রিয়া, তোমায় ডাকলে মানুষ কাঁদে কেন? রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিল, এত কেঁদেছিল কেন? নিমাই বলল, প্রিয়া যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। একটা সোনা যখন দোকানে বিক্রি করতে যাবেন, স্বর্ণকার পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। স্বামী বসতে বলুন, একবার বসতে বলুন। তাকান স্বামী, তাকান আমাদের, তাকান, কথাগুলো শুনে নিন। স্বামী আমার বয়স কত বলো তো? 14 বছর। আমার দিকে তাকাও, তুমি তো দিব্যি সন্ন্যাস নিয়ে চলে গেলে। আমি আর তোমার মা একা বাড়িতে। সচিমা সারাদিন ঘর থেকে বেরিয়ে চলে যায় পাগলের মতো তোমার খোঁজে। আমি দৌড়ে দৌড়ে তোমার মাকে ধরে আনি। সারাদিন কিছু খাই না, তোমার মাকে সামলাতে সামলাতে সময় যায়। আমি তোমার মাকে কি বলি জানো? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমি স্ত্রী হয়ে কাঁদছি না, আপনি কেন কাঁদবেন? আপনার ছেলে তো ভালো কাজ করতে গেছে। এই দেখুন, আমিও তো নারী, আপনিও তো নারী। আপনি মা সন্তান হারিয়েছেন, কিন্তু আমি তো স্ত্রী, আমি তো 14 বছরের মেয়ে, আমি তো স্বামী হারিয়েছি। আমার দিকে তাকান, আমি তো কাঁদি নাই। সারাদিন তোমার মাকে সান্ত্বনা দিতাম, রাত্রিবেলায় নিজেকে আর সান্ত্বনা দিতে পারতাম না। সারা রাত্রি তোমার মা যখন ঘুমিয়ে যেত, আমি তখন তোমার নামে হাহাকার করে কাঁদতাম। কেন এত কষ্ট পেতে হয়? প্রিয়া আমি আর তোমার কাছে থাকবো না, ক্ষণিকের জন্য এসেছি। তুমি আমার কাছে কি চাও? কিচ্ছু না, ভুল করছো তুমি। একজন স্ত্রী বহুদিন পরে তার স্বামী তার কাছে এলে স্ত্রীর চাওয়া পাওয়া থাকে, বহুত কিছু চাওয়া পাওয়া থাকে। তোমার কিছু চাওয়া পাওয়া নেই না, ভুল করছো তুমি। আমি আর কিছুক্ষণ তোমার কাছে থাকবো, তোমাকে আমার জিজ্ঞেস। বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না? বিষ্ণুপ্রিয়া বলল না। কেন? বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী স্বয়ং ভগবানকে যে পতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি? বলো প্রিয়া, আমি চলে যাব, তুমি কি চাও বলো? বলো তুমি কি চাও, আমি চলে যাব। বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী আমাকে একটা জিনিস দাও, আর জীবনে যতটা দিন বেঁচে থাকবো জগতের মানুষ শিখবে স্বামী ভক্তি কাকে বলে। তোমার ওই খরম যুগল আমায় দাও, ওই দুটো বুকে ধরে তোমার মন্দিরে বসে বসে আমি তোমার নাম করতে করতে যেন বিলীন হয়ে যায়। দেবে প্রভু? দেব। কি দেবে বলো, কি দেবে? উলুধ্বনি একটি কথা শুধু বলে দাও। সবাই ভক্তি ভরে জনম জনম এই হরি না আমি যেন ধ্বনি যাওয়ার বেলা
একটি কথা শুধুই বলে জনম জনম এই হরিণ আমি যেন আজ যেদিন আমি থাকিব না তোমাদের মাঝারে সাজির প্রদীপ জ্বালিয়ে দিল হরিনামের তলে আমি থাকিব নয় যাব দূরে সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও হরিনামে তলে। আসি বলে রয়ে যায় মানে একটু প্রমাণ নেবেন আপনারা। আপনাদের এখানে হয় কিনা জানে, অনেক বয়স্ক বাবারা কীর্তন শুনতে এসছেন, কিছু মনে করবেন না। আমাদের ওখানে রামবাবু আর শ্যামবাবু বয়স মোটামুটি 70-72 বছর, খুব দুই বন্ধু বটে। তো রামবাবু 3-4 বার এই দেখান, রামবাবু 3-4 বার বৃন্দাবনে গেছে। তো শ্যামবাবুকে বলছে কিছু মনে করবেন না, আপনি আমার বন্ধু হতে পারেন, কিন্তু এতবার আমি বৃন্দাবনে গেলাম আপনি যেতে পারলেন না কেন? শ্যামবাবু বলছে যেতে পারি, কিন্তু আমার স্ত্রীকে একবার জিজ্ঞেস করে আসবো। মায়েরা কিছু মনে করবেন না, অনেক স্বামী আছে স্ত্রীকে জিজ্ঞেস না করে কোনো কাজ করে না। আপনাদের এখানে বোধহয় কম সব মুখ চিপে হাসছে, মানে ব্যাপার গন্ডগোল আছে। মানে একটা প্রমাণ আমি আপনাদের দিয়ে দিই, এই দিকে তাকাবেন। একবার রাজা আকবর ঢুলি দিয়েছিল, এই যে খবর দাও আমার রাজ্যে যত পুরুষ আছে যারা স্ত্রীর কথায় উঠবোস করে তারা ডান দিকে দাঁড়াবে, আর যারা স্ত্রীর কথা শুনবে না তারা বাঁ দিকে দাঁড়াবে। এখন মায়ের লক্ষ্য করুন, ঢুলি দিয়েছে, রাজ্যে সব লোক চলে এসছে। এখন বলছে স্ত্রীর কথা যারা উঠবোস করে তারা ডান দিকে, আর স্ত্রীর কথা যারা শোনে তারা বাঁ দিকে। সবাই ডান দিকে চলে যাচ্ছে। আকবর ভাবছে যাক সবাই স্ত্রীর কথা উঠবোস করে, কিন্তু একটা পাতলা মতো লোক, একবার এরকম পাতলা খিনখিনে, ও কিন্তু বাঁ দিকে গিয়ে দাঁড়িয়েছে। আকবর বলছে তোমার সাহস বটে। বলে কেন? মোটা মোটা লোকগুলো, ঢেরে ঢেরে লোকগুলো সব ডান দিকে দাঁড়িয়েছে, আর তুমি বাঁ দিকে, মানে তুমি স্ত্রীকে ভয় করো না? বলছে না, আমার স্ত্রী বলেছে ভিড়ের মধ্যে যাবে না। আগে কথা শুনে তার মানে কি বলুন তো, ও বেশি করে ভয় করে আর কি। মানে কেউ আপনাদের এখানে বোধহয় সবাই করে নাকি? বাবারে মায়েদের হিম্মত কি! যখন বলছি তখন কি সুন্দর হাসছে। দাদা বলছে বলুন বলুন, যদি কিছু পরিবর্তন হয়তো হবে। না না, আপনারা খুব ভালো, আমি দেখে গেছি। মায়েরা তাহলে কি বললো, শ্যামবাবু চলুন। শ্যামবাবু বলছে আমার স্ত্রী, শুনছো এই যে তাপসের মা, ভালো করে শোনো। বলে কি, ওই যে আমাদের রিমির বাবা, ওর নাম হচ্ছে রামবাবু, ও 7 বার বৃন্দাবনে গেছে, আমার হয় নাই, তা একবার আমাকে যাবার অনুমতি দাও। তোমার লজ্জা করে না? স্ত্রীকে বলছে এইদিকে, এই তোমার লজ্জা করে না? বলে কেন? ছেলের এখনো বিয়ে হলো না, বৌমা দেখলে না, আর তুমি বৃন্দাবনে যাবে? বন্ধু বলে কি রামবাবু আমার হলো না। বলে কেন? ছেলেটার বিয়ে দিই আর দলে চলে যাবো। এখন বিয়ে হয়ে গেল, টুকটুক একটা বউ এলো, সঙ্গে সঙ্গে বলছে এইবার তো বৌমা এলো, এবার চলো। দাঁড়াও, স্ত্রীকে যে হ্যাঁ গো এবার বৌমা এসছে, এবারে যাই। তোমার লজ্জা করে না? লোকে কি বলবে? বলে নাতিপুতির মুখ দেখো, একটা নাতিপুতি হোক। এখন 3-4 বছর তো হয়ই নাই, কোনো রকমে মানে ভগবানকে মানত করতে করতে 1 বছর এসেছে, 3-4 বছর পর একটা নাতি হয়েছে। শেষে বলছে এইবার আপনার নাতি হয়ে গেলে আর কোনো চিন্তা নাই, সংসার পরিপূর্ণ হলো, এইবার আপনি চলুন। স্ত্রীকে কি বলছে, এবার আমাকে তুমি রাখতে পারবে না কেন? এইবার কিন্তু আমি যাবই। যখনই বলছে আমি যাবই, তখন তার স্ত্রী বলছে তোমার লজ্জা করে না? বলে কেন? ছেলের মুখে ভাত 2000 লোক খাবে, সব খাও, দাদু থাকবে না, তা কোনো হয়, দাদু নিজের হাতে খাবে। এখন স্বামীর স্ত্রীর কথা বুঝে তাহলে কি করব, যেতে হবে। এখন লক্ষ্য করুন, গেল না, নাতি বড় হতে হতে দাদুকে ছাড়ে না। একদিন নাতির যখন অন্নপ্রাশন হচ্ছে, তখন লক্ষ্য করুন মায়েরা, খাবার খেতে খেতে বাস একবারে গলায় লেগে নিতাই গরু হরি বল। তাই আসিতে হয় না, আসিতে হয় না, আসিতে হয় না, আপনিতে হয় না, করব বললে হবে না। রাবণ কাল করে স্বর্গে সিঁড়ি বাঁধতে পারে নাই। যারা মনে করছেন এখন কৃষ্ণ ভজন করব না, বুড়ো হলে করব, আপনাকে কে গ্যারান্টি দিয়েছে আপনি বুড়ো হবেন?
আপনি যে বুড়ো হতে পারবেন আপনাকে কে গ্যারান্টি দিয়েছে? কেউ গ্যারান্টি দেয় না। তাই বলা যায় না, নিঃশ্বাসে বিশ্বাস নাই, কালকে কি হবে বলা যায় না। আজকে রাত্রি থেকেই শুরু করে দিন, এখানেই শপথ করে নিন আজ থেকে কৃষ্ণ ভক্ত হয়ে যাব। যদি করতে পারেন আপনার লাভ হবে। আপনারা এখন মোবাইলে ছবি তুলছেন, এখন ক্যামেরা চলে গেছে, কিন্তু একটা কথা আপনাদের বলে যাই, মোবাইলে সেলফি তুলছেন, সব তুলছেন। ধরুন আমাকে আপনি সেলফি তুলছেন, আমি যদি সোজা দাঁড়াই তাহলে আপনার ছবিতে কিন্তু ক্যামেরাতে কিন্তু আমার সোজা উঠবে। আমি বাঁকা দাঁড়ালে, টেরা দাঁড়ালে আমার ছবি কিন্তু টেরাই দাঁড়াবে, বাঁকা দাঁড়াবে। যেমন ছবিটা তুলবেন, ফটো খিঁচবেন, সেরকম আমার ছবি হবে। আপনাদের জানিয়ে যাই, মৃত্যুকালে যে যেমন চিন্তা করবেন তার সেই রকম জন্ম হবে। একবারে দামি কথা, শাস্ত্রের কথা। মৃত্যুকালে যে যেমন চিন্তা করবে তার সেরকম জন্ম হবে। তার প্রমাণ কি? আমি আপনাদের প্রমাণ দিয়ে যাব। তাকান, মৃত্যুকালে কেউ যদি কৃষ্ণ চিন্তা করতে করতে মরে, তার আর মনুষ্য জন্ম ধারণ করতে হবে না, সে মনুষ্য জন্ম থেকে পাস হয়ে গেল। একবার আর জন্ম নেবার দরকার হবে না, গোবিন্দ চরণে জায়গা হবে। এই দিয়ে তাকাবেন, মৃত্যুর সময় যা চিন্তা করবেন আপনার পরের জন্মে সেরকম হবে। শাস্ত্র বলছে, রাজা ভরত হঠাৎ দেখলে একটা হরিণ তার বাচ্চাকে জন্ম দিয়ে মাটা মরে গেল। হরিণ বাচ্চাটাকে বড় করতে করতে, এই দিয়ে তাকান, হরিণ বাচ্চাটাকে বড় করতে করতে সারা জীবন হরিণ চিন্তা করতে করতে পরে মৃত্যুর সময় হরিণ চিন্তা করেছিল, পরের জন্মে হরিণ কুলে জন্ম হয়েছিল। তাই আমি তাই আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন, মৃত্যুর সময় যে যেমন চিন্তা করবে তার সেরকম জন্ম হবে। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু মৃত্যুর সময় তো আমাদের কষ্ট হয়, যন্ত্রণা হয়, আমরা কি চিন্তা করব? তাকান, মৃত্যুর সময় কষ্ট হয়, যন্ত্রণা হয়, কি চিন্তা করব? সারা জীবন যদি আপনি হরিনাম করেন, ভগবানের নাম করেন, মৃত্যুর সময় আপনি ভগবানের নাম করতে করতে কিন্তু আপনি মরবেন। এইদিকে তাকান, যে যেখানে বসে আছেন মায়েরা, এইদিকে এইদিকে। আচ্ছা, আপনারা একটু বলবেন দেখি আপনারা কেমন বিবেক দিয়ে বিচার করছেন। ঘড়ির কাঁটা যখন একসঙ্গে তিনটে হয় তখন কটা বাজে? তিনটে কাঁটা যখন এক জায়গাতে গিয়ে দাঁড়ায় তখন কটা বাজে? একজন বলতে পারবেন? জোরে বলুন, কটা হয় বাজে? ঘড়ির কাঁটা একসঙ্গে তিনটে গেলে কটা বাজে? 12টা বাজে। কিছু মনে করবেন না, ঘড়ির কাঁটা একসঙ্গে তিনটে হলে 12টা বাজে, ঘড়ির কাঁটা সরে গেলে 1টা বাজবে। কিন্তু আপনি যদি অসৎ কাজ করে, নিন্দা করে, অন্যায় করে, হরিনাম না করে, অখাদ্য কুখাদ্য করে নিজেকে 12টা বাজিয়ে দেন, ঘড়িতে 1টা বাজবার চান্স আছে, কিন্তু আপনার জীবনে কিন্তু 12টা বেজে নিতাই গৌর হরি বল হয়ে যাবে। তাই আপনাদের বলবো, 12টা বাজার আগে আপনার নিজেকে সংশোধন করুন। সবাই লক্ষ্য করুন, 12টা বাজার আগে আপনার নিজেকে সংশোধন করবেন সবার কাছে। ও মায়েরা, এই দিয়ে তাকান, দেখবেন সমুদ্রে সেতু বন্ধন করেছিল। কারা করেছিল? রামের ভক্ত নল নীল। এরা কি করেছিল? বড় বড় পাথর এনে রাম নাম লিখে সমুদ্রের জলে ছুড়ে দিচ্ছিল, আর সঙ্গে সঙ্গে পাথরগুলো ভেসে যাচ্ছিল। একসময় রামচন্দ্র মনে মনে ভাবলো, এদেরকে একটু সাহায্য করি। কি করলো জানেন? ওই নিজের পাথরটা তুলে রাম নাম লিখলো না, কারণ আমি তো রাম, আমি তো ছুটছি, কিছু হবে না। যেই না রাম নিজে পাথরটা ছুঁড়েছে নাম না লিখে, ওই পাথরটা জলে ডুবে গেছে। এর থেকে প্রমাণ কি? নামের চাইতে নামই বড়, নামের চাইতে নাম বড়। তাই রামচন্দ্র দেখলো আমি পাথর ছুড়লাম তখন ডুবে গেল, আমার ভক্তরা আমার নামে ছুড়লো তখন কিন্তু ভেসে রইল। এদিকে তাকাবেন মায়েরা, রাম ভক্তরা রাম নাম লিখে একটা সেতু তৈরি করে সেতু পার হইতে পেরেছিল। আপনারা যদি আপনাদের জীবনে, আপনাদের জিহ্বাতে রাম নাম উচ্চারণ করতে পারেন, আপনারা ভবসাগর পার হয়ে যেতে পারবেন। না না, আসিতে হয় না, আসিতে হয় না, আসিতে হয় না, নানা আসিতে হয় না, আসি বলে রয়ে যাই, আসিতে হয় না। আরে আসে বলে রয়ে যায়, আসিতে হয় না। 90, না না 90 হয় না, না না 90 হয় না, 90 হয় ও না। নানা 90 হয় না। কেন? নববিধা ভক্তি না থাকিলে 90 হয় না। আজ নববিধা ভক্তি না হলে 90 হয় না। নববিধা না থাকিলে 90 হয় না। আরে নববিধা না থাকিলে 90 হয় না। 100, না না 100তে হয় না। 100তে হয় না। কথাই উত্তর 100তে, 100, না না 100তে হয় না। 100তে হয় না। শতে শতে মিলা চাই, 100তে হয় না। আজ 100 মিলা যায়, 100তে হয় না। 120, না না 120-এ হয় না। না না 120 হয় না। 120-এ হয় না। নানা 120 হয় না।
বিষয় বাসনা যায় না 120-এ হয় না, আজ বিষয় বাসনা যায় না 120-এ হয় না, বিষয় বাসনা যায় না 120-এ হয় ওই না। যে বিষয় বাসনা যায় না 120-এ হয় না। মায়েরা শতে শতে মেলা চায়। আমি আপনাদের বারবার বলে যাবো, যে যেখানে বসে আছেন তমাল বাবু আপনাদের ইনাদের গুরুদেব, কিন্তু সবচাইতে ভালো কি দেখলাম, আমরা অতিথি এলাম, আমরা সেবা করলাম, তারপর উনি করলেন। গুরু মানে কি? গৃহের কর্তা, উনি গৃহের মঙ্গল চাইছেন। আমরা প্রসাদ পেলাম, তারপর উনি পেলেন, তার আগে পেলেন না কেন? ওনাকে বললাম আমাদের সঙ্গে বসুন, কিন্তু উনি বসলেন না কেন? সমস্ত কর্তব্য কর্ম সম্পাদন করে বাবা যেমন শেষে প্রসাদ পাই, সেই কাজ কিন্তু উনি করে গেলেন। সৎ হলেন কে? তরুণ কুণ্ডু মহাশয়। সৎ হলেন কে? তমাল অধিকারী মহাশয়। এই জন্য শতে শতে মিলেছে বলে কিছু মনে করবেন না। সৎ যদি হয় কেউ, অসৎ আমাদের গ্রামে কিছু মনে করবেন না। আমাদের গ্রামটা খুব বড় নয়, ছোট। তো যদি কেউ যান, আপনার কিছু মনে করবেন না। একজন গুরুদেব আছেন, উনি কিন্তু প্রতি বছর আসে, সবার বাড়ি যায়, একজনের বাড়ি যায় না। কেন বলুন তো? তার নাম মধুসূদন। সে খুব গরিব। মধুসূদন প্রত্যেকদিন ঘটিতে জল নিয়ে গামছা নিয়ে বসে থাকে, গুরুদেব এলেই পা ধুয়ে দেবো, কিন্তু গুরু সবার বাড়িতে যায়। ওর এখন গুরুদেব কি করেছে? গরিবের বাড়িতে না গিয়ে বড় লোকের বাড়িতে উঠেছে, নিয়ে শ্যামলের বাড়িতে উঠে বলছে, শ্যামল বলে কি, হ্যাঁ এ শ্যামল বলে কি, মধুর অবস্থা কেমন রে? বলে মধু খুব দুর্বল ছিল, এখন খুব সবল। বলে কিরকম? বহুদিন কিছু ছিল না, ভিখারির মতো অবস্থা ছিল। লটারির টিকিট কেটেছে, 5 কোটি টাকা পেয়েছে, বাড়ি দেখলে মাথা খারাপ, ব্যবসা। তাই নাকি রে? তাহলে একবার মধুর বাড়ি গেলে হয় না? বলে হ্যাঁ যাও। মধু বহুদিন অপেক্ষা করেছে, জল নিয়ে, কলসি নিয়ে জল ধুয়ে পা ধুয়ে দেবো, মুছিয়ে দেবো গামছা দিয়ে, আমের শখা দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মধুর বাড়ি যায় নাই। আজকে মধুর বিরাট অবস্থা। সৎ মধু, অসৎ ছিল গুরু। তিনি গিয়ে বললেন, মধু বাবারে, ঘরে চাল ছিল না, কি করেছিস বাপ? বিরাট টিভিটা আচ্ছা কিনেছি। কত ইঞ্চি টিভি? বলে 36 ইঞ্চি। বলে আমি বলছিলাম কি মধু, আমার তো একটি ছেলে, টিভির জন্য খুব পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, আমার তো নাই সে অবস্থা নয়, টিভিটা দিবি? আপনার কৃপাতে সবই আপনি নিয়ে যান মধু। ফ্রিজটা দিবি? ফ্রিজটা আর মোটরসাইকেল যেমন তেমন। কি নাম ওটা মোটরসাইকেলটা? ওই যে রয়্যাল স্টার। রয়্যাল মানে 2,75,000-3 লাখ দাম। বলছে ওই গায়ে আমার ছেলেকে দিবি? বলে দেবো। মায়েরা টিভি নিল, ফ্রিজ নিল, তারপর মোটরসাইকেলের 2-4টা জিনিস নিল। তাকাবেন মধু বলে কি, চল একটু নদী পার হতে হবে, তো নৌকাতে চাপিয়ে দিবি। মধু ভক্তি বলে বলে, গুরুদেব সব তো আপনার কৃপায়, সব নামিয়ে দেবো আপনার এপার থেকে ওপারে, চলুন চলুন। এখন টেম্পুতে করে নিয়ে গিয়ে যেই না নদীতে নৌকাতে চাপিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে মধু বলল, কিছু মনে করবেন না, আপনাকে তো আমি সব দিলাম গুরুদেব, কিন্তু আপনার কাছে একটা জিনিস নেওয়া আছে, ওটা নেওয়া হলো না। বলে কি নিবি তুই আমার কাছে? বলে আমি ঘর থেকে আসি। যেই না মধু ঘর থেকে বেরিয়েছে, একটা ইয়াব বড় টাঙ্গি বোঝেন কি ওটাকে? কাটারি ইয়াদ বড় একটা কাটারিকে নিয়ে ছুটে আসছে। মধু কি, এ মধু কি নিবি? বলে ওইটা নেবার জন্যই তো এলাম, তোমাকে সব দিলাম। কি নিবি? বলছে ওগো গুরুদেব। বলে কি? শোনো, কতদিন তুমি বাড়িতে অপেক্ষা করতাম আমি তোমার চরণ পাওয়ার জন্যে, কিন্তু তোমার চরণে পেতাম না। আমি অভাবী ছিলাম, তখন আসনি। এখন আমার অনেক টাকা হয়েছে, তুমি এসেছো। যদি আবার কোনোদিন না আসো, তাই আমি কাটা এটা এনেছি। কেন? যে তোমার চরণে দুটো কেটে নেব, চরণে দুটো কেটে নেব, চরণে দুটো কেটে নে। ও তোমার চরণ দুটো কেটে নেব, যত্ন করে রেখে দেব, চরণে দুটো কেটে দেব, বহু যত্ন করে রেখে দেব, তোমার চরণে দুটো কেটে নেব, আমি যত্ন করে রেখে দেব, চরণে দুটো কেটে নেব, ওই আমি যত্ন করে রেখে দেব, তোমার চরণে দুটো কেটে নেব। একশতে হয় না, 120-এ হয় না। তাকান, নিমাই সন্ন্যাস নেবার জন্যে বললেন, গুরুদেব আমাকে সন্ন্যাস দিতে হবে। কেশব ভারতী বলছে, কথা দিলাম আমি তোমায় সন্ন্যাস দেব। না না না, কথা দিলাম আমি তোমায় সন্ন্যাস দেব। যেই নেবার যে সন্ন্যাস তুমি যদি নেবে, তো তোমার মস্তকটা মুন্ডন করতে হবে। মায়েরা, মধুনাপিত বলে একজন ছিল, মধুনাপিতের কাছে গিয়ে বলল, মহাপ্রভু মধু, তুই আমার মস্তক ছেদন করে দে। এই দেখ, তুই আমার মস্তক মুন্ডন কর, তুই আমার মস্তকটা মুন্ডন কর, চুলগুলো পরিষ্কার করে দে বাবা মাথা থেকে, আমি সন্ন্যাস নেব। মধু কিন্তু খুব চালাক। কেন বলুন তো? পাখিদের মধ্যে চালাক কে বলুন তো? জোরে বলুন। কাক।
পক্ষী ধূর্ত কাক আর পশুর ধূর্ত, বলুন তো পশুদের মধ্যে চালাক কে? জোরে বলবেন। শৃগাল। আর মানুষের মধ্যে চালাক কে? আছে আছে আছে। আপনারা জানেন দেখছি, আমার দলে একজন আছে কি, নরানাং নাপিতং ধূর্তং। নাপিত খুব চালাক, কি দিয়ে চালাক নয় কিন্তু মায়েরা। তাহলে নাপিত খুব চালাক। বলছে মধু বলছে, প্রভু আমার সংসার আছে, টাকা দাও, তারপর তোমার মস্তক মুন্ডন করব। নিমাই বলল, মধুরে তোকে এমন একটা জিনিস দেবো, তুই চিরদিন বসে বসে খাবি। এ টাকা নিয়ে তুই কি করবি? একদিনই তুই জন্মের মতো ভাবে বিদায় হবি। হরি বল। একদিন তো জন্মের মতো ভাবে বিদায় হবে। একদিনই তুই জন্মের মতো ভাবে বিদায় হবি। আজ একদিন তুই জন্মের মতো ভাবে বিদায় হবে। লোহার সিন্ধুকের চাবি কারে দিয়ে যাবি? ও তুই লোকানো সিন্ধুকে যাবে, কারে দিয়ে যাবে। আর তো সিন্ধুক নাই, কি আছে? আলমারি। আলমারির চাবি তুই কারে দিয়ে যাবি? ও জানি আলমারির চাবি তুই কারে দিয়ে যাবি? কেন? আমার ছেলেকে দেবো, আমার মেয়েকে দেবো। এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে ঘরের বউ। এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে ঘরে বউ। এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে ঘরের বউ। আজ এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে ঘরের বউ। যাবার বেলায় তোমার সঙ্গে যাবে না তো। খাই খাই যাবার বেলায় তোমার সঙ্গে যাবে না তো কেউ। যাবার বেলায় তোমার সঙ্গে যাবে না তো কেউ। উজাজি যাবার বেলা তোমার সঙ্গে যাবে না তোকে। কেন? টাকা পয়সা যাবে না, সোনা দানা যাবে না। এই যে টাকা, এই যে পয়সা, এই যে সোনা দানা। আজ এই যে টাকা, এই যে পয়সা, এই যে সোনা দানা। এই যে টাকা, এই যে পয়সা, এই যে সোনা আজ দানা। এই যে টাকা, এই যে পয়সা, এই যে সোনা দানা। যাবার বেলায় তোমার সঙ্গে কিছুই তো যাবে না। ও গো যাবার বেলায় তোমার সঙ্গে কিছু তো যাবে না। ওই যে যাবার বেলায় তোমার সঙ্গে কিছুই তো যাবে না। উজাজি যাবার বেলা তোমার সঙ্গে কিছু তো যাবে না। কি যাবে জানিস? বলি নামে যাবে আর তুমি যাবে। হরি বল। নামে যাবে আর তুমি যাবে। নামে যাবে আর তুমি যাবে। ও তোমার নামে যাবে যার তুমি যাবে। কেউ তো সঙ্গে যাবে না ভাই, নাম যাবে আর তুমি যাবে। কেউ তো সঙ্গে যাবে না ভাই, যে নাম যাবে আর তুমি যাবে। তোমার কেউ তো সঙ্গে যাবে না ভাই। নামে যাবে আর তুমি তোমার যাবে। কেউ তো সঙ্গে যাবে না ও ভাই। নামে যাবে আর তুমি তোমার যাবে। নামে যাবে যার তুমি যাবে। আমি আপনাদের বারবার একটা কথা বলে যাব, খুব দামি কথা কিন্তু দেখুন। তাই সবার কাছে নিবেদন রইল মায়েরা, সবাই মিলে হাত তুলে একসঙ্গে গাইবেন। একসঙ্গে পথ চলিতে, একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে খুব সুন্দর করে, একসঙ্গে খুব সুন্দর করে, একসঙ্গে তালি হয়ে সবাই বসে উঠ, যারা যেভাবে আছেন তা সেভাবে একসঙ্গে। পথ চলিতে আর বলিতে, তালি। পথ চলিতে আরে বলিতে। পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। একবার গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তালি। পথ চলিতে আরে বলিতে। পথ চলিতে আরে বলিতে। গতবারে আমি এসেছিলাম, প্রচন্ড ভিড় ছিল। এখনো দেখুন অনেক দাদা ভাইরা আছে যারা অনেক দূরে দাঁড়িয়ে আছেন, তারা সবাই পরিষ্কার আমাকে দেখতে পাচ্ছে না। কিন্তু আপনারা ভাগ্যবান, ভাগ্যবতী যে সামনে বসতে পেরেছেন আর হাত তুলে গাইতে পারছেন। যারা দাঁড়িয়ে আছেন পেছনে তারাও গাইবেন, যারা সামনে আছেন তারাও। সবাই মিলে হাত তুলে ভগবানের নাম করুন, আপনার হিন্দুত্ব প্রকাশ করুন। আমি হিন্দু, হরি নাম করব, প্রকাশ করুন। পথ চলিতে আর বলিতে, উলধ্বনি। পথ চলিতে আরে বলিতে। পথ চলিতে আর বলিতে। হরি বল। পথ চলিতে আর বলিতে। একবার গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আরে বলিতে। পথ চলিতে আরে বলিতে। কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। মায়েরা
যেই না হরি বলো করছে, নিতাই চাঁদ একটা বিরাট বড় ঝোলা নিয়ে গাছ থেকে বলছে, এই দেখ নারকেলের নাড়ু রে, নারকেলের নাড়ু রে, নারকেলের নাড়ু রে, কাকার মায়েরা আই আই কে নিবি রে নারকেলের মানে মহাপ্রভুর সঙ্গে যারা খেলা করছে, মহাপ্রভু তো বৃন্দাবনে চলে যাবে, তার মানে ওদিকে ডেকে বলতে চাইছে বৃন্দাবনে পথটা দেখাস না, ও মা কাঁদিয়ে এসেছে, মা যদি কাঁদে তার বৃন্দাবন গিয়ে কোনো লাভ হবে না। ঘরে মা কাঁদছে, স্ত্রী কাঁদছে, আর ও বৃন্দাবনে যাচ্ছে। এক কাজ কর না, বলে কি, ওর মা কাঁদছে, স্ত্রী কাঁদছে, দরকার নেই, এক কাজ কর, ওকে বৃন্দাবনে পথটা না দেখিয়ে শান্তিপুরে পথটা দেখিয়ে দিবি। শান্তিপুর অদ্বৈতের বাড়িতে মহাপ্রভু মায়ের কাছে মিলন হয়ে যাবে, অসুবিধা নেই। মায়েরা যেই না নারকেল নাড়ুর লোভে ছেলেগুলো বলল বৃন্দাবন যাবে তুমি, আরে বাবা এটা বৃন্দাবন নয়, এটা বৃন্দাবন নয়, ওইটা বৃন্দাবন, মানে বৃন্দাবনটা না দেখিয়ে শান্তিপুরের পথটা দেখিয়ে দিল। যে যে অবস্থায় আছেন আপনারা আপনাদের দাম বাড়িয়ে নিন, দাম দাম ভগবানের কাছে আপনাদের দাম বাড়িয়ে নিন। একটি প্রমাণ দিয়ে আমি মায়ের কোলে নিমাইকে বসাবো, সবাই তাকান, দাম বাড়িয়ে নিন। একজন শিল্পী মূর্তি তৈরি করে বেড়ায়, তাকে এক ব্যক্তি পাথর বিক্রি করেছিল, তো পাথরটা বিক্রি করেছিল 500 টাকাতে, আর মূর্তি যখন তৈরি করেছে তখন ওই মূর্তিটা শিব মূর্তি তৈরি করে তার নিচে লিখে দিয়েছে যিনি মূর্তি তৈরি করেছেন 50,000 টাকা দাম। এখন লোকটা যে পাথর বিক্রি করেছিল সে চিনতে পেরে বলছে, এই ভাই, এই তুমি আমাকে আচ্ছা ধোকা দিলে তো। বলে কেন? তুমি 500 টাকায় পাথরটা আমার কাছে কিনলে, তুমি 50,000 টাকা কি এমন করলে যার জন্য 50,000 টাকা লেগে গেল? সব তো তুমি বাদ দিয়ে দিলে, হ্যাঁ কি এমন যোগ দিয়েছো যার জন্য তোমার এটা 50,000 টাকা দাম হয়েছে? সঙ্গে সঙ্গে মূর্তি শিল্পী বলছে, তুমি প্রশ্নটাতে ভুল করলে, আমি যোগ দিই নাই, আমি বাদ দিয়েছি। কি? যেগুলো প্রয়োজন নয় সেগুলো বাদ দিয়ে আসলটাকে আমি রেখেছি বলে দামটা বেড়ে গেছে। আমি আপনাদের কাছে বলবো, আপনাদের জীবনে প্রয়োজন নয় নেশা, আপনাদের জীবনে প্রয়োজন নয় পরনিন্দা, পরচর্চা, জুয়া, হিংসা, বিবাদ, এগুলোকে যদি বাদ দিয়ে দেন আপনাদের জীবন থেকে, আপনার জীবন কিন্তু মূর্তির মতো গোবিন্দচরণে সত্যম শিবম বলে আসবে। নিত্যানন্দ তো গেল মাকে নিয়ে, আর মায়ের কোলে নিমাইকে যখন বসিয়ে দিল তখন সবার কাছে নিবেদন রইল, হাত তুলে সবাই মিলে গানবেন শ্যামল তনু। একসঙ্গে হাত তুলুন, খুব সুন্দরভাবে ইউটিউবের মাধ্যমে পৃথিবীর মানুষ দেখতে পাবে আপনার কিছু তালি দিচ্ছেন। একসঙ্গে হাত তুলুন, বাহ, একসঙ্গে তালি দিয়ে সবাই হাত তুলবেন, বাহ বাহ। ধ্বনি আজকে বাড়ি যাবেন না নাকি? বাড়ি যাবেন না, উঠবেন না? অন্য জায়গাতে আসর হয়, আমাকে আপনাদের পাশ কেটে যেতে হয়, আমার এখানে সুবিধা আছে, সোজাই ফাঁকে বেরিয়ে চলে যাবো আর কি, কোনো অসুবিধা। সকাল পর্যন্ত হবে? আচ্ছা, তাহলে ডবল টাকা লেগে যাবে না, কি বলছেন? আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম আপনাদের আর 15 বছর পরে আমি একবার আসবোই। 15 বছর পর যদি বেঁচে থাকি নিশ্চয়ই আসবো, হ্যাঁ কি না, কি বলছেন? 15 বছর পর আসবো না? বলুন জোরে। সামনের বছর না, ওটা করলে হবে না, পাল্টে পাল্টে আনতে হবে। হাত তুলবেন, বেশ বেশ ঠিক আছে। প্রভু যদি কৃপা করে, কখন হবে বড় মুশকিল, উনার কৃপা। হাত তুলে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজর গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজর গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজর গোপাল। সাথে লইয়ে সিদান সুদান যত না রাখা, ওগো সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে সিদান সুদান যত না রাখা। ওটা যে সাথে লইয়ে, ও দেখো সাথে লইয়ে, ও দেখো সাথে লইয়ে সিদান সুদান যত না রাখা। হোলি খেলিছে আমার বজর গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজর গোপাল। ওটা যে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে
লিখে জামা বজল গোপাল রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙ শাড়ি। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে লাগাইল নীল রঙে শাড়ি। আপনাদের তো আবার উলুধ্বনি দিতে হবে, কেন বলুন তো? তরুণ বাবুকে একটু আশীর্বাদ করে দিন উলুধ্বনির মাধ্যমে। ইনি যেন, হ্যাঁ, আমি তমাল বাবুর সঙ্গে ফোনে আমার প্রায়ই কথা হয়, মাঝে সাঝে ওনার কাছ থেকে জানতে পারবো এই জায়গাটা নবদ্বীপ হয়ে গেছে। উলুধ্বনি দিন। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙে। উঠে যে দাদা রং দেবে বলে ধরিল